আসসালামু সুপ্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, স্বাধীনতা পরবর্তী থেকে যদি আমরা শুরু করি, যে সরকারি ক্ষমতায় এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে এমনকি সামরিক শাসক, পরবর্তীতে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা যখন চালু হয়েছে, আমরা দেখতে পেয়েছি বিএনপি ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। সব সময় একটি বিষয় আমরা কমন শুনতে পাই, সব কানে দলীয়করণের অভিযোগ, যেটি খুবই দুঃখজনক এবং এটি একদিক থেকে স্বাভাবিক বিষয় মনে হয়। কেন আমি এই কথাটি বলছি আপনারা হয়তো জানেন। যখন 91 সালে বিএনপি সরকার গঠন করে স্বৈরশাসককে হটিয়ে স্বৈরশাসকের পতনের পর যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল প্রথমবারের মতো, সেটিতে বেগম খালেদা জিয়া প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় এসেছিলেন। সে সময়ও আমরা দেখতে পেয়েছি তিনি ক্ষমতায় আসার পরপরই দেশের যেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি রয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানের রদবদল করা হয়েছিল। এরপর 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। সে সময় আমরা দেখতে পেয়েছি নতুন করে পুরো রাষ্ট্র কাঠামো নতুন করে পছন্দের লোকদেরকে নিয়োগের মাধ্যমে দলীয়করণ করেছে। এরপর আবার 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসে। এরপর আমরা দেখতে পেয়েছি একই চিত্র। এরপর তো 2008 সালের নির্বাচন, অর্থাৎ এর আগে 2 থেকে 2.5 বছর তো তত্ত্বাবধায়ক সরকার অধীনেই ছিল। এরপরে আবার যখন বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এরপরে দেখতে পেয়েছি আবারও বড় ধরনের রদবদল। প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি আবারও রদবদল করা হলো। সর্বশেষ 5ই আগস্টের পরে যখন শেখ হাসিনার সরকারের অবসান ঘটল, সে সময় অন্তর্বর্তী সরকার গঠন করার পর আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানগুলি নিজেদের কিংবা একটি গোষ্ঠীর লোক দ্বারা পরিপূর্ণ করা হয়েছিল। সরকারের প্রশাসন সব জায়গায় শীর্ষ পদগুলিতে নতুন করে আবারও রদবদল আমরা দেখতে পেয়েছি। এরপরে 12 ফেব্রুয়ারি যখন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে যখন তারেক রহমান ক্ষমতায় আসেন, সে সময় আমরা দেখতে পেয়েছি আবারও নতুন করে রাষ্ট্রীয় সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সব প্রতিষ্ঠানের নতুনভাবে রদবদল শুরু হয়েছে। এমনকি আমরা দেখতে পেয়েছি সামরিক বাহিনীতে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ থেকে শুরু করে দুদক, তারপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সব জায়গায় নতুন করে রদবদল হচ্ছে। এবার সেই বিষয়টিকে কেন্দ্র করে নাহিদ ইসলাম যে বক্তব্যটি দিয়েছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার 5 মার্চ সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই অভিযোগ করেন। বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ব্যাংক এবং দুদকের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলোকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনি সংকেত। তিনি আরও অভিযোগ করেন, জুলাই
সনদ অনুযায়ী রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়ায় যে গতি থাকার কথা ছিল তা ব্যাহত হচ্ছে। এ সময় তিনি জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করার জোর দাবি জানিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, আমরা অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানাই, যা আমাদের জুলাই সনদের স্পষ্টভাবে উল্লেখ আছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে জনকল্যাণে নিয়োজিত করার জন্য তিনি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।